মন্দির নগরীর আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সবার প্রথমেই জানাই ট্রাভেল টেলসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগেই বলেছিলাম আমরা 3টে ফ্যামিলি এসেছি। আমরা আজকে অনেকগুলো মন্দির ঘুরে দেখব বিষ্ণুপুর বাঁকুড়ার। এই চলে এলাম প্রধান গেটটা দিয়ে, ঢুকবো এবারে বিষ্ণুপুর বাঁকুড়া। দেখো লেখা রয়েছে মন্দির নগরী। এখানে এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে তার লিস্ট ওটা দেয়া রইল। রাসমঞ্চ, আচ্ছা। এই রাসমঞ্চের এখানে আমাদের এক একজনের জন্য টিকিট লাগছে 25 টাকা করে, আর কার পার্কিংও রয়েছে। কার পার্কিং যে টাকাটা নিচ্ছে 50 টাকা সম্ভবত, ওটা দিয়ে আমরা যে পরপর মন্দিরগুলো যাব সেই মন্দিরগুলোতেও আর দিতে হবে না আমাদের পার্কিং। আর এই যে আমরা এখানে রাসমঞ্চে ঢুকবার জন্য টিকিটটা করেছি, সেই টিকিটটা দিয়ে পরপর আমরা 3খানা মন্দির যেতে পারবো, আর টিকিট কাটতে হবে না। কত করে টিকিট? আচ্ছা দেখিনি, 25 টাকা করে। ও আচ্ছা, ফরেনারদের জন্য 300। টিকিট আমাদের হয়ে গিয়েছে। এবারে আমরা চলো রাসমঞ্চটা ঘুরে দেখব। অনেক দিনের শখ ছিল বাঁকুড়ার এই টেরাকোটার মন্দিরগুলো দেখবার, সেটা এবারে সফল হচ্ছে। আমরা একজন গাইড নিয়েছি, তার সাথে ঘুরে দেখব এবং এখানকার ইতিহাসটা জানব। হ্যাঁ, ভেতরটাই ঢুকে যাই, কারণ রোদ আছে প্রচুর। মল্ল কথার অর্থ হচ্ছে কুস্তি। আমাদের যে মল্লরাজ ছিলেন না, উনি কুস্তিবিদ্যায় পারদর্শী ছিলেন। তার এই স্থাপত্য হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চ 108টি দরজা আছে। এখানে এক সময় মানে রাস উৎসব অনুষ্ঠিত হতো, মানে বাৎসরিক ওই রাস উৎসবের সময় সমস্ত যে রাধাকৃষ্ণের মূর্তিগুলো থাকতো না, সমস্ত এখানে এনে দর্শনের জন্য পুজো অর্চনা করা হতো। এখন সেটা বন্ধ হয়ে গেছে। তবে আপনারা চলুন দেখুন, খুব ভালো মন্দির। তোমার ইন্ট্রোডাকশনটা দাও ম্যাডামের চ্যানেলে। আমার নাম শুভ দাস, আমি ট্যুরিস্ট গাইড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বার বলে দিতে পারেন? 9064238845। আচ্ছা, তোমরা যারা বিষ্ণুপুরে আসবে, যদি এখানে ঘুরতে চাও, তো এই গাইড ভাই যে নাম্বার বলে দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে উনি তোমাদের গাইড করে দেবেন। অবশ্যই সকলে আসবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আসুন। চলো, থ্যাংক ইউ। 108টা গেট আছে এখানে, 108টা মোট দরজা আছে। আচ্ছা, এই এটা আমরা 2 নম্বর দরজা। ওই এত গোনা সম্ভব না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এপাশে এপাশে ও আচ্ছা, বেদি আছে। দেখা যাচ্ছে 1932 সাল পর্যন্ত এই মন্দিরে মানে বিগ্রহ রাখা হতো, এখন আর রাখা হয় না। আচ্ছা, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, এখন আর কোনো ঠাকুর নেই। এদিকে দেখতে দাও, চলো দেখে নাও ভেতর কি আছে। এখানে ঠাকুর থাকতে হবে, বুঝলে? এত আগে চলে 1932 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে মানে সমস্ত রাধাকৃষ্ণের মূর্তি রাখা হতো বাৎসরিক অনুষ্ঠানের জন্য। এখন কেন রাখে না? এখন রাখে না কারণ এই মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে। ও বাপরে, এর তো কোনো উঁচু মানে এখন এটাতে কিছু হয় না। না, এখন এটা উপরটা দেখাই যাচ্ছে না। না, বিষ্ণুপুরের বেদিটা মাগড়া পাথরের তৈরি, আর এটা ঝামা ইটের তৈরি পুরো। আচ্ছা, কি কি ঝামা ইট? ঝামা ইট, আর নিচের ওই যে বেদিটা আছে না, পুরো মাগড়া পাথর। এই জি, এই ঝামা ইটের তৈরি এগুলো সব সমস্ত, আর নিচের বেদিটা হচ্ছে মাগড়া পাথরের। আর এইদিকে ম্যাডাম এই যে খিলানগুলো দেখতে পাচ্ছেন, এই খিলানগুলো একটা খুলে গেলে সমস্ত খুলে পড়ে যাবে। এই যে খিলানগুলো, হ্যাঁ, এইভাবেই তৈরি হয়েছে। আচ্ছা, তবে তো এখানে টুরিস্ট ঢোকানো তো ডেঞ্জারাস। হ্যাঁ, ওই জন্য ডেঞ্জারাস, ওই জন্য মূর্তিগুলো রাখে না। হ্যাঁ, কারণ যে কোনো সময় একটা বিপদ হতে পারে। আরো ডিজাইন অনেক ছিল, নষ্ট হয়ে গেছে। এই হাত দিও না, তারপরে দেখা গেল আমরাই চেপে গেলাম। ভারতবর্ষের কোথাও এরকম মন্দির আমি দেখতে পাই। পুরোটা পড়ে যাবে এই যে সুন্দর, খুব সুন্দর।
ভীষণ ভালো দেখতে। ফটো তুলে দিচ্ছি আমরা। এটা ঠিক আছে আগে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে আর পড়বে ওটা ছবি তুলতে সরে যা স্টার্ট। এসো এসো চলো ছোট দেখে না আমরা সবাই এখানে খুব আনন্দ করছি, খুব ঘুরতে এসে খুব মজা লাগছে। এখন আমরা বিষ্ণুপুর রাসমন্দিরে এসেছি। তো আর কি বলবো, এটাই বলা। ঠিক আমরা এই মন্দির বা পাঁচচূড়া মন্দির, এই মন্দির 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিল। টেরাকোটার কাজে মানে এত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন দেওয়া আছে যা ভারতবর্ষের কোনো মন্দিরে এইরকম মন্দির আমি দেখতে পাবেন না। আপনি দেখুন প্রতিটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন, আর এই ডিজাইন থেকে এখানে তাঁতের শাড়ি তৈরি। ও আচ্ছা বালুচরি শাড়ি এখানে আচ্ছা, বিষ্ণুপুরে ফেমাস। ওই স্বর্ণচুরি বালুচরি তাতে এখানে এই ডিজাইনটা আপনি দেখতে পাবেন যে কিভাবে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে, স্বর্ণচুরি বালুচরি এই সমস্ত ডিজাইন দিয়ে ওনারা শাড়ি তৈরি করেন। মোটিভগুলো আমাদের যেমন খ্রিস্টাব্দ ছিল তিনি মল্লরাজ ছিল মল্লাব্দ। এইদিকে দুটো হতো, এইদিকে দুটো মাঝে আর ওইখান থেকে ওই সাইডে ফেলে দিয়ে কিভাবে পাশাটা দেখতে পাইনি। মাঝখানে আছে সেটা কনফার্মেশন আলাদা আলাদা 5টা চূড়া আছে এখানে, এই পাশ থেকে 3টে দেখা যাচ্ছে। এই 4টে, ও পাশে একটা রয়েছে 5টা। বেশ ভালো লাগছে ফরেস্টের মাঝে, হ্যাঁ চারিদিকটা ফরেস্ট। এই হচ্ছে সামনের আরেকটা চূড়ো, হয়তো 5টা। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা বালুচরি শাড়ির পাড়ে দেখি, আঁচলটাই দেখি না, কাজগুলো টেরাকোটার। হ্যাঁ হ্যাঁ, আর দেখতে পেয়েছো ইটের মধ্যে কিন্তু কাজটা, যে আমরা অন্যান্য টেম্পলগুলোতে পাথরে থাকে, এটা কিন্তু ইটের। জিনিসগুলো এখনো পর্যন্ত সুন্দর আছে। হ্যাঁ, শাড়ি কিনতে পারেন, শাড়ি খুব ভালো ফেমাস। কোথায়? কাঁথিবাড়িতে মানে যেখানে শাড়ি তৈরি হচ্ছে, আচ্ছা আচ্ছা, দেখতে পাবেন যে কিভাবে শাড়ি তৈরি হচ্ছে। এখন আমরা অন্য মন্দিরে যাব। দেখো তোমাদের চারপাশটা দেখাই বলেছিলাম, ফরেস্ট চারিদিকটায় ফরেস্ট রয়েছে, মাঝখানে এই 5 চূড়া বা শ্যামরাই মন্দির। জোর বাংলোয় চলে এলাম, এটা জোর বাংলো। দেখো কিরকম জোড়া রয়েছে মাঝখানটায়। চলো আমরা এবারে ভেতরে ঢুকে দেখব ভালো করে। এখানে ঢুকবার মুখেই বেশ কিছু টেরাকোটার জিনিসপত্রের দোকান দেখেছি। আগে জোর বাংলোটা ঘুরে দেখি চারপাশটায়, তারপর তোমাদের দেখাবো। কাছে বা দূরে, দেশে বা বিদেশে, আমি যেখানেই যাই না কেন, যে জায়গাটায় যাই সেখানকার কি আমার ভালো লাগলো বা কি কোনটা ভালো লাগলো না,
সেই সমস্ত কিছুই তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করি আমার এই চ্যানেল ট্র্যাভেল টেলস তার মাধ্যমে। তাই আমার একটি অনুরোধ রইল তোমাদের কাছে, আমার এই ব্লগগুলো, ভ্রমণ ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো। টেরাকোটার কাজগুলো দেখো কি অপূর্ব, কি নিখুঁত। আর এই টেরাকোটার কাজগুলোই আমাদের স্বর্ণচরী শাড়ি আর বালুচরী শাড়ির মধ্যে তুলে ধরে, ফুটিয়ে তোলে আমাদের তাঁতি শিল্পীরা। এই যে তোমাদের বলেছিলাম বাইরে টেরাকোটার জিনিসপত্র দোকান রয়েছে, এই দেখো মোটামুটি সব মন্দিরের আশেপাশেই কিন্তু এই টেরাকোটার দোকানগুলো তোমরা পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্রমণ ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সম্পূর্ণ ব্লগটি দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।